ফরিদপুরে জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে সঙ্গীত শিল্পী জেমসের কনসার্ট। আয়োজকরা জানান ২ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০টার দিকে সঙ্গীত পরিবেশনের কথা ছিল জেমসের। এ খবর পেয়ে দূর দূরান্ত থেকে অনুষ্ঠানটি দেখতে আসেন অনেকে। তবে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত না থাকায় বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া হলে ক্ষিপ্ত হয়ে বাইরে থেকে ইট পাটকেল ছোড়া হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। পরবর্তীতে জেলা স্কুলের শিক্ষার্থীরা প্রথমে প্রতিরোধ গড়ে তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করে। এরপর রাত ১০টার দিকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সঙ্গীতানুষ্ঠানটি বাতিল করা হয় বলে ঘোষণা দেন আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম। এ ব্যাপারে অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজির আহমেদ তাবরিজ জানান, গান শুনতে আসা বহিরাগত দর্শকরা স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে বাইরে থেকে ইট নিক্ষেপ করে, যার ফলে আয়োজক কমিটির আহ্বায়ক সহ মোট ২৫ থেকে ৩০ জনের মতো আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারও করতে হয়েছে বলে জানান তিনি। এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশ নিয়ে হালকা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং নিরাপত্তার স্বার্থে পুরো সঙ্গীত পরিবেশনা বাতিল করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। জয়া হাসান, NPB।